তো মা বাবার পায়ের তলে জান্নাত মানে হচ্ছে মা বাবার খেদমতে, মা বাবার নেক দোয়াতে, মা বাবার সন্তুষ্টিতে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি দিনের বেলায়, সকাল বেলায় যদি দিনের বেলায় যদি তার মা বাবাকে দুঃখ দেয়, আঘাত দেয়, ব্যথা দেয়, আল্লাহর কসম নবীজি বলেছেন সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেওয়া হয়, দুটো জাহান্নামের দরজা খুলে রাখা হয়। তার আব্বা নাই, মা আছে, মাকে ব্যথা দিয়েছে, মাকে দুঃখ দিয়েছে, মাকে আঘাত দিয়েছে, যার কারণে মহান আল্লাহ দুঃখিত হয়ে গিয়ে সন্ধ্যা পর্যন্ত তার জন্য জাহান্নামের একটা দরজা আল্লাহ খুলে রাখে। সন্ধ্যা বেলায়, রাতের বেলায় কোন সন্তান যদি তার মা বাবাকে দুঃখ দেয়, আঘাত দেয়, সকাল পর্যন্ত, সূর্য না ওঠা পর্যন্ত ওই ব্যক্তির জন্য জাহান্নামের দুটো দরজা খোলা থাকে, দুটো দরজা খোলা থাকে। আর কোন সন্তান যদি তার মা বাপকে সন্তুষ্ট করতে পারে, যদি খুশি করতে পারে, যদি দিনের বেলায় করে, সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য জান্নাতের দুটো দরজা খোলা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মা বাবা নাই কি মা নাই কি একজন আছে, যে কোনো একজন, মা আছে কি আব্বা আছে, যদি আব্বাকে খুশি করতে পারে, মাকে খুশি করতে পারে, তো নবীজি বলেছেন জান্নাতের একটা দরজা খোলা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি রাতের বেলায় খুশি করতে পারে, সকাল পর্যন্ত তার জন্য জান্নাতের দুটো দরজা খুলে রাখা হয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাদের মা বাবা বেঁচে আছে, আমার তাদের কাছে অনুরোধ, যুব সমাজের কাছে আমার অনুরোধ, যাদের মা বাবা বেঁচে আছে, আমরা কেউ মা বাবার অন্তরে ব্যথা দেব না। জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। এবার হয়তো যাদের মা বাবা নাই, মা বাবা মারা গেছে, তারা হয়তো মনে মনে ভাবছেন যে আমার তো মা বাবা নাই, আর যখন ছিল তখন তো বুঝিনি, এখন আমি বুঝতে পারছি মা বাপ কি জিনিস। আর এটা বাস্তব কথা, যে জিনিস চোখের সামনে থাকে তা থাকা পর্যন্ত তার মর্যাদা বোঝা যায় না। কথা ঠিক না জোরে বলুন? বোঝা যায় না। যখন হারিয়ে ফেলি তখন বুঝতে পারি। যতদিন মুখের দাঁত ভালো আছে, বোট ভাজা, চাইল ভাজা, গোস্তের হাড় কড়মড় করে চাইলে খাচ্ছি, ততদিন দাঁত কি জিনিস বুঝে আসে না। যখন একটা লটবড়ি হয়ে যায় তখন বোঝা আসে, আল্লাহ দাঁত যে কি ছিল, কিছু খাইতে পারছি না। কি কথা বাস্তব না অবাস্তব? তো যে জিনিস থাকে তার মর্যাদা বোঝা যায় না। তো যতদিন মা বাবা ছিল বুঝতে পারোনি, এখন মা বাবা নাই, এখন সেই জ্ঞান এসেছে, বুঝতে পেরেছো, তো তারা হতাশাগ্রস্ত হয়েও না, তারা নৈরাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। তাদের জন্য চারটা কাজ আছে। এই চারটা কাজ যদি করতে পারো, তাহলে তোমাদের মৃত মা বাবার আত্মা খুশিতে ভরে যাবে। আর মা বাবার আত্মা যখন খুশিতে ভরে যাবে, মহান আল্লাহ তখন তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আর আল্লাহ যখন খুশি হয়ে যাবেন, তখন আল্লাহ তোমাকে, তোমার আব্বাকে জান্নাতি বানিয়ে দিবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। কটা কাজ বললাম? জোরে বলুন। চারটা কাজ। কটা কাজ? চারটা কাজ। এই চারটা কাজ কি কি? আমি তো সবগুলা বলতে পারবো না, বলতে গেলে বিশাল লম্বা হয়ে যাবে ওয়াজ। আর ও তো সময় আমাকে ওয়াজ করার সময় আমাকে কমিটি দিবেও না, ওই আগে থেকে গুতাতে লেগেছে আমাকে। আমি যদি জান হয়ে যে কোথাও ওয়াজ করবো বিভিন্ন পয়েন্টের ওপর, ও তো আমার হইল না, ও আমার হইল না, ও আমার কপালে হইল না। ওয়া এই জন্য এলাকায় তো আমার একটা বিশাল দুর্নাম আছে, আমার চারিদিকে দুর্নাম। মহাসেন তো ওয়াজ করে না, জালসা করে না, আদায় করে শুধু। ও আদায় করে, আদায় করে। আমি যখন জালসা স্টেজে যখন যাই, ছেলে মিলাম শুধু আমি গ্রামকে দেখায়, দেখা যাইছে না, দেখা যাইছে। তো এতে আমি গর্বিত, এতে আমি দুঃখিত না, আমি লজ্জিত না, আমি গর্বিত। আমার বুক ফুলে যায়, বিশ্বাস করুন। এতে আমার এই দুর্নামে আমার বুক ফুলে যায়। আমার একটা উপকার আমার করেন, কিয়ামতের দিন করবেন আপনারা সবাই? করবেন? একটু হ্যাঁ কিনা বলেন না, করবেন? কিয়ামতের দিন একটা উপকার আমার করেন। আল্লাহর সামনে একটু দাঁড়িয়ে বলেন, আল্লাহ দুনিয়াতে মহাসেন মসজিদ, মাদ্রাসা, গরুস্থানের জন্য শুধু আদায় করে বেড়াইত, শুধু জালসাতে আদায় করে বেড়াইত, মাদ্রাসার জন্য আদায় করে বেড়াইত, মসজিদের জন্য, গরুস্থানের জন্য, মাদ্রাসার জন্য আদায় করত। এই কথাটা একটু আল্লাহকে বলেন তো, এই সাক্ষীটা আল্লাহকে দিয়েন। এটা আমার কোনো দুঃখ না, আমি লজ্জিত না, আমি গর্বিত, আমি আনন্দিত। আল্লাহ আমার মতন খাদেমকে দিয়ে, আমি আমার মতন নগণ্য কি জানি আমি,
আমার কি যোগ্যতা আছে? আল্লাহ আমার মতন মানুষকে দেখে দিনের খেদমত করে নাই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুন, সকলে আল্লাহ আমিন। তো চারটা কাজ, মা বাবা মারা গেলে চারটা কাজ সন্তানের, কটা বললাম জোরে বলুন? তার মধ্যে তিনটা বাদ দিয়ে দিলাম, একটা বলছি। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবা মারা গেলে সন্তান তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে মাগফিরাতের দোয়া, ক্ষমার দোয়া করো, যে আল্লাহ আমার মা বাপকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার মা বাপকে তুমি ক্ষমা করে দাও। এই দোয়া যত পারো বেশি বেশি করে করো। আর যতটুকু পারবা মা বাবার জন্য খাস করে দান খায়রাত করো। তো বেটা বেটি মা বাবার জন্য দোয়া করতে গেলে তো ছেলে পেলে তো নামাজি হইতে হবে, নাকি বলছেন? শুনি, ও নামাজ না পড়লেও কোথায় বসে দোয়া করবে? ওই ক্যারাম বোর্ড খেলতে খেলতে দোয়া করবে? তাস খেলতে তাস খেলতে খেলতে দোয়া করবে? না ওই টিভি দেখতে দেখতে দোয়া করবে? কোথায় দোয়া করবে ও? তাহলে দোয়া করতে গেলে নামাজি হইতে হবে, নাকি বলছেন? শুনি, আর বেনামাজি হয়ে নামাজ না পড়ে বেনামাজি হয়ে দোয়া করবে, ওর দোয়া কি কাজে লাগবে? ওর দোয়া কোন জায়গায় যাবে? এই জন্য ভাই নামাজ পড়তে হবে। আর নামাজ একটা এমনই জিনিস, নামাজের ভিতরে মা বাবার জন্য একটা খাস করে দোয়া আছে, আছে না? জোরে বলুন, কোন দোয়াটা গো? হইল না? ওটা তো আমরা নামাজের বাইরে মোনাজাতে পড়ি। নামাজের ভিতরে একটা দোয়া আছে, আপনারা জানেন, দোয়াটা পড়েন, কিন্তু প্রথমেই তো বলি আপনারা মানে তো জানেন না, ওই জন্য কোনটা না কোনটা বুঝতে পারছেন না ভয়ে, কিন্তু আপনারা পড়েন, আপনারা অর্থ তো বোঝেন না। ওই যে আমরা নামাজ পড়তে গিয়ে সালাম ফরমার পূর্বক্ষণে হাঁটুতে হাত দিয়ে একটা গোলামের মতন বসে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদা। দোয়া পড়ি না আমরা? এই পড়ি না? পড়ি না? তো পড়িতে জোরে বলতে কি আছে? কে কে পড়েন একটু হাত দেন দেখি, কে পড়েন? এই 4.5 জন না? আর পড়েন না? তাহলে কি দোয়া করবেন মা বাবার লেগে তো বুঝতে পারছি। এই দোয়াটা, এই দোয়াটার নাম কি বলা হয়? দোয়া মাসরা। হ্যাঁ, কি দোয়া আল্লাহ রাসূল শিখাইছেন আমাদেরকে। দোয়ার মানে যদি জানতেন তো জান ভরে যেত, পড়তে মজা লাগতো। এই দোয়াটার মানেটা কি? আমরা কি বলি নামাজ পড়তে গিয়ে? নামাজ পড়তে গিয়ে সালাম ফেরানোর পূর্বক্ষণে হাঁটুতে হাত দিয়ে গোলামের মতন বসে আমরা প্রথম নম্বরে বলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ সর্বপ্রথম তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রাতের অন্ধকারে দিনের আলাতে জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, হাতের দ্বারাই, মুখের দ্বারাই, পায়ের দ্বারাই, মস্তিষ্কের দ্বারাই, কুলবের দ্বারাই, কানের দ্বারাই যত প্রকার গুনাহ করেছি, যত গুনাহ করেছি আল্লাহ, গুনাহ করতে 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 পাহাড় পাহাড় সমান গুনার বোঝা মাথায় বেঁধেছি আল্লাহ। জানি না আমার কখন মরণ হয়ে যাবে। কার কখন মরণ হবে আপনারা কেউ জানেন? কেউ জানেন? আপনারা কে জানেন কার কখন মরণ হবে? এখানে জালসা শুনছি, বাড়ি পৌঁছাতে নাও পারি, কথা ঠিক না? জোরে বলুন, কথা বাস্তব না বাস্তব? এই যুবকেরা, বুড়িয়া মানুষরাই বুঝি মরে, যুবকরা মনে হয় মরে না, নাকি বলেন? কিন্তু হ্যাঁ ও কিছু বলে, তা ওয়াজ করবো কি করি আমি? শুধু বুড়িয়া গালাই মরে, জোয়ান গালা মরে না। কত যুবক বাড়ি থেকে হ্যামস্যাম হয়ে বেরিয়ে গেল, স্মার্ট হয়ে বেরিয়ে গেল, দুই চোখ ভরা স্বপ্ন, হৃদয় ভরা আশা। ওরে বাবা, চোখে একবারে চশমা, হাইফাই একবারে পোশাক, স্মার্ট হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কয়েক ঘন্টা পরে শোনা যাচ্ছে ওই যুবকটা বাড়িতে লাশ হয়ে ফিরে আসছে। হয় না? কি হইলো? বলে যেতে যেতে কোন টাকের তলে পড়ে গেছে, লরির তলে পড়ে গেছে, কিংবা কোন গাছে তাল মেরেছে। এরকম ঘটনা ঘটে না? ঘটনা যত প্রথম। এই যুবকেরা, কার কখন ডাক পড়ে যাবে? আজ তোমরা জালসা দিয়েছ এই গোরস্থানের উন্নতি কল্পে, জালসার প্যান্ডেলে বসতে মন চাইছে না, ঝাল বড়া জিলাপির দোকানে বেড়াচ্ছ,
তামাশা করছো, মজা করছো, হাসি ঠাট্টা করতেছ। ও যুবকেরা, ও মা বোনেরা, জানি না কোন দোকানে কার জন্য কাফনের কাপড় চলে এসেছে। জানি না রে যুবক, ও যুবতী বোনেরা, কার জন্য যে জানাজার খাটনা সাজানো হচ্ছে আপনার আমার কারো জানা না। বন্ধরে কখন ডাক পড়বে চলে যেতে হবে। তাই আল্লাহ রাসূল বলেছেন প্রথম নম্বরে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ পাপ করতে করতে পাহাড় পাহাড় সমান পাপের বোঝা মাথায় বেঁধেছি, জানি না আমার কখন মরণ হয়ে যাবে, আমার কখন ডাক পড়ে যাবে। আল্লাহ, ইয়া আল্লাহ, এমত অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, এমত অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, গুনহার বোঝা নিয়ে আমাকে কবরে যেতে হবে, গুনহার বোঝা আমাকে মাথায় নিয়ে কবরে ঢুকতে হবে। আল্লাহ তোমার রাসূল বলেছেন একটি গুনাহ নিয়ে কবরে গেলে জীবনটা বরবাদ হয়ে যাবে, জীবনটা ধ্বংস হয়ে যাবে। এ আল্লাহ, আমার রক্ত মাংসের বডিতে আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, আমি জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এই যুবকেরা কান খুলে শুনে রাখো, দয়ার নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন যখন জাহান্নামকে সৃষ্টি করলেন, জাহান্নাম তখন গুসায় ফেটে পড়ছিল, জাহান্নাম তখন রাগে ফেটে পড়ছিল। আমার আল্লাহ বললেন জাহান্নাম তুই ক্ষান্ত হ, জাহান্নাম তুই শান্ত হ। জাহান্নাম বলল আল্লাহ আমি কেমন করে শান্ত হব? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন জাহান্নাম তুই বছরে একবার নিঃশ্বাস ছাড়বি, আর একবার বছরও তুই নিঃশ্বাস টানবি, ভিতরটা পাতলা হবে, হালকা হবে, শান্ত আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর হুকুমে জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস ছাড়ে, বছরে একবার জাহান্নাম নিঃশ্বাস টানে। জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন পৃথিবীতে গরম হয়। ও মুসলমান ভাইরা, ওই জ্যৈষ্ঠ মাসে, ভাদ্র মাসে, বৈশাখ মাসের গরম সহ্য করতে পারি না, জান তারাই তারাই করি। কোন বাসতলায় কোন গাছতলায় গেলে একটু ঠান্ডা জায়গা পাবো, মানুষ ছুটাছুটি করতে থাকি, ঘরে এসি লাগাতে থাকো, ঝড় ফ্যান কিনতে থাকো। ও যুবকেরা, এই গরমটা অন্য কিছুর কারণ নয় রে ভাই, আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের নিঃশ্বাস, এই জাহান্নামের নিঃশ্বাসের কারণে দুনিয়াতে গরম হয়। দয়ার নবীজি বলেছেন জাহান্নাম যখন নিঃশ্বাস টানে, এই নিঃশ্বাস টানার কারণে পৃথিবীতে শীত হয়। কি হলো? থাক না, আল্লাহ রাসূল বলেছেন এই জাহান্নামের নিঃশ্বাসের কারণে, জাহান্নাম যখন নিঃশ্বাস টানে তখন পৃথিবীতে শীত হয়। কি হয় যেন বলুন? এখানে আসুন তো, আমরা পাশে বসে, আমি সাহস পাচ্ছি না, ওরা কিচ্ছু বুঝছে না। হ্যাঁ, এই যে জাড়, এই যে পৌষ মাসের মাঘ মাসের শীত, হা হা হা, শীতের ভয়ে মানুষ গা খানো ধুইছে না, শীতের ভয়ে কত মানুষ নামাজও পড়া ছেড়ে দিল, আল্লাহ নামাজ পড়া ছেড়ে দিল, এত ঠান্ডাতে ওযু করতে পারছি না ভাই, আজ গায়ে ধুইনি ভাই সারাদিন। হাসছো, দাঁত ঝরিয়ে দিবে আল্লাহ, এই অবা হাসছে আরো জোরে, এতে সে কুদ্দোস হাসি গো, কথা বুঝো ভালো করে, হাসছো। কোরআন হাদিসের কথা শুনে আফসোস হবে যে আমি জীবনে কি করলাম, চোখের পানি পড়বে, তবে হাসি হচ্ছে, চোখের পানি না পড়ে আফসোস না করে দুঃখিত না হয়ে হাসি হচ্ছে। আর হাসি হবে না কেন? পাপ করিয়ে করিয়ে ভিতর পৌঁছে গেছে, ভিতর গুনায় পাপে পাপে জর্জরিত হয়ে গেছে। আমার কথা রাগ করছেন আপনারা? রাগ করলে আমার একবারে বই হয়ে যাবে একবারে। আমি আমার বাবার কথা বলছি না, আল্লাহর কোরআন ভালো করে শুনে রাখেন। আমি 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 ওই গল্প গাইনি,
আমি চোখে যা দেখি আর বইয়ে যা পড়ি আমি তাই বলি। আল্লাহর কুরআন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন গুনাহ করতে থাকে, পাপ যখন করতে থাকে, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষ যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে, কথায় কথা চলে আসে। তাহলে বলে দিই কথাটা, হাদিসটি। আল্লাহ রাসূল বলেছেন, নারী হোক আর পুরুষ হোক, যখন কোন সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, তখন তার অন্তরটা, তার কুলুবটা, তার হাড়টা, হাড় যাকে ডাক্তারি ভাষা হার্ট বলা হয়, এটা আরবিতে কুলুব বলা হয়, এই হাড়টা, তার কুলুবটা সাদা দুধের মতন ধোয়া ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যখন তারা আস্তে আস্তে বড় হয়, যখন সাবালক সাবালিকা হয়, একটা গুনাহ যখন তারা করে, ওই সাদা দিলে একটা কালো দাগ পড়ে। যেমন পোশাকে একটা দাগ পড়ে যায়, স্পট পড়ে যায়, আল্লাহর কসম নবীজি বলেছেন ওই রকম দিলে একটা কালো দাগ পড়ে। যখন সে খাঁটি দিলে তওবা করে, তওবার কারণে সে দাগটা মুছে যায়। ওই দাগটা তো সেখানে সাবান পৌঁছাবে না, সার্ফ পৌঁছাবে না, সোডাও দিয়ে আপনি কচলাতে পারবেন না, তাহলে কি করে পরিষ্কার হবে? আল্লাহ রাসূল বললেন, যদি মানুষ তওবা করে, তওবার কারণে, চোখের পানির কারণে আল্লাহ রব্বুল আলামিন তার স্পটটা মুছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন সে একটা গুনাহ করে, আর একটা দাগ পড়ে, যখন আর একটা গুনাহ করে, আর একটা দাগ পড়ে, এইভাবে করতে করতে যত গুনার সংখ্যা বেশি হয়, তত তার দিলে দাগের সংখ্যা বেশি হয়। দাগ গোলা আয়তনে বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক পর্যায়ে কি হয়, আল্লাহর কোরআনে বলে দিয়েছেন, সুম্মা কাসাদ কুলুবুকুম, তখন তার পুরো অন্তরটা কালো হয়ে যায়, পুরো দিলটা তখন তার পাথরের মতন শক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, গুনাহ করার কারণে যখন কারো দিল শক্ত হয়ে যায়, তার কুলুব যখন শক্ত হয়ে যায়, কুলুবটা যখন তার কালো হয়ে যায়, তখন তাকে আর ধর্মের কথা, কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না, জাহান্নামের কথা শুনতে ভালো লাগে না, জান্নাতের কথা শুনতে ভালো লাগে না, কুরআনের কথা শুনতে ভালো লাগে না, তারে হাদিসের কথা শুনতে পারে ভালো লাগে না। জাহান্নামের কথা ভুলবা তো দাঁত কেলিয়ে হাসবে, জান্নাতের কথা ভুলবা তো হাসবে, কবরের কথা ভুলবা তো হাসবে। ওদেরকে যতই চিৎকার করে বোঝাও, কর্ণ কহরে ঢুকবে না। একটা পাথরের উপরে যদি আপনি কুইন্টাল কুইন্টাল বালতি বালতি যদি পানি ঢালেন, এক বিন্দু বিসর্গ পানি তার ভেতরে পৌঁছাবে না, সব পানি গায়ের উপর দিয়ে গড়িয়ে গিয়ে মাটিতে পড়বে। আল্লাহ রাসূল বলেছেন, যাদের অন্তরখানা পাপে পাপে কালো হয়ে গেছে, পাপের কারণে শক্ত হয়ে গেছে, তাদেরকে কোরআন হাদিসের কথা যতই বলো, মাথার উপর দিয়ে পিঠ দিয়ে গড়িয়ে গিয়ে মাটিতে পড়বে। শুধু বক্তার গলা ভাঙবে, বক্তার বুকে ব্যথা হবে, বক্তাদের শুধু চিল্লানোই হবে, ওর কোনো কাজে লাগবে না। কথা বোঝা আসছে তো নাকি? আর যারা ইমানদার, আল্লাহকে ভয় করে, কোরআন ও হাদিসের কথা শুনলে তাদের আপছাপ চোখে পানি চলে আসবে। আল্লাহ, জীবনে কত ভুল করে ফেলেছি আমি, আল্লাহ আমার মতন পাপী, আমার মতন গুনাহগার আকাশের নিচে জমিনের উপর তার কেউ নাই। আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও। দিলে দিলে শুধু কাঁদতে থাকবে আর দুই চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। তা আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন, সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম সেখানে ফিরে যাই। তো আমরা এই যে জাহান্নামের আগুন, বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াতে শীত কেন হয়? এই যে শীত পড়ছে, শীত কেন? জাহান্নামের নিঃশ্বাসের কারণে। জাহান্নাম নিঃশ্বাস টেনেছে, নিঃশ্বাস টেনেছে, তাই পৃথিবীতে শীত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, এই জাহান্নামের নিঃশ্বাস যদি সহ্য করতে না পারি, এই জাহান্নামের নিঃশ্বাসের কারণে গরমের সময় এত কষ্ট হয়, এই শীতে যদি এত কষ্ট হয়, তাহলে জাহান্নামের আগুন কি করে সহ্য করবো বন্ধু? কি করে সহ্য হবে যুবকেরা, ও বাবাজিরা, ও মায়েরা, ও বোনেরা, একবার ভাবুন।
একবার ভাবো, যদি এই শীত আর এই গরম যদি সহ্য করতে না পারি, তাহলে জাহান্নামের আগুন, জাহান্নামের ঠান্ডা বরফ কি করে সহ্য করব? জাহান্নামে যেমন আগুন আছে, জাহান্নামে বরফ আছে। জাহান্নামে যখন জাহান্নামের আগুনে যখন জাহান্নামীরা পুড়বে, তো জাহান্নামের আগুনকে সহ্য করতে না পেরে জাহান্নামীরা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে একটু বাঁচাও, আল্লাহ সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে একটু ঠান্ডা জায়গা দাও, একটু ঠান্ডা জায়গা দাও। তো জাহান্নামীরা ডাকতে 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 ৭০,০০০ বছর কেটে যাবে। কত? কথা বলে না, কত বললাম? ৭০,০০০ বছর। আল্লাহ শুনবেন কিন্তু উত্তর দেবেন না। আল্লাহ গুসায় ফেটে পড়বেন। আল্লাহ বলবেন, হারামখোর, দুনিয়াতে তুই একবারও আমার কথা স্মরণ করিসনি, একবারও আমাকে ডাকিসনি। দিনে রাতে প্রতিদিন ৫ বার আমার ঘর থেকে ডাক গিয়েছে তোর কাছে, কর্ণকহরে পৌঁছিয়েছি মুয়াজ্জিনের মাধ্যমে। মুয়াজ্জিন ডেকেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আল্লাহ মহান, আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্যক নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে চলে এসো। হাইয়া আলাল ফালাহ, দুনিয়ার শান্তি, দুনিয়ার নিরাপত্তা, দুনিয়ার মান সম্মান ইজ্জত, আখিরাতের শান্তি, আখিরাতের মুক্তি সব তোমার নামাজে নিহিত আছে। এই আযানে মুয়াজ্জিন এই কথাগুলো বলে। ও মুসলমান, একবার আযানের কথা শুনলাম না, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসলাম না, জাহান্নামীরা ৭০,০০০ বছর ধরে আল্লাহকে ডাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন গুসায় উত্তর দেবেন না, আল্লাহ রাগে জবাব দেবেন না। আল্লাহ বলবে, হায় হারামখোর, দুনিয়াতে আমাকে একবারও ডাকিসনি, আমাকে স্মরণ করিসনি। দুনিয়ায় যেমন তুই আমাকে ভুলে বসেছিলি, আমি আল্লাহ তোদেরকে আজকে ভুলে গেলাম। বলুন না নাউযুবিল্লাহ। তোরা যেমন দুনিয়াতে আমাকে ভুলে বসেছিলি, আজ আমি তোদেরকে ভুলে গেলাম। জাহান্নামীরা ৭০,০০০ বছর ধরে চিৎকার করতে থাকবে, কাঁদতে থাকবে। ৭০,০০০ বছর পরে আল্লাহ জবাব দিবেন। ফেরেশতারা বলে, কে আমাকে ডাকছে রে? ফেরেশতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, আল্লাহর ভয়ে। ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি আজকে শুনলে, আজ ৭০,০০০ বছর ধরে তোমাকে ডাকছে আল্লাহ। আল্লাহ বলবে, কেন? ওরা জাহান্নামের আগুন সহ্য করতে পারছে না, একটু ঠান্ডা জায়গা খুঁজছে আল্লাহ, একটু ঠান্ডা জায়গা চাইছে আল্লাহ। তাই নাকি? বলে, হ্যাঁ, এখন থেকে তুই ওখানে ফেলে দে। পাশেই হয়েছে বরফের জায়গা, বরফের জাহান্নাম, ফেলে দে। বরফের জাহান্নামে যখন ফেলে দিবে, ঠান্ডা একবার আইসক্রিম। আল্লাহ, আগুনেই ভালো ছিলাম, আল্লাহ সহ্য করতে পারছি না ঠান্ডা। আল্লাহ হাসছে, দেখো দেখো, এবারও হাসছি। মানে ও পাশ করে ফেলেছে, ও বুঝিয়ে নিয়েছে আমি জান্নাত চলে যাবো, একবার পাস। আপনারা রাগ করছেন নাকি? বলে, আল্লাহ এই ঠান্ডা সহ্য করতে পারছি না, আল্লাহ ওই জাহান্নামে ভালো ছিল, আগুনে ভালো ছিল, আল্লাহ আল্লাহ এখান থেকে উঠাও, আল্লাহ এখান থেকে উঠাও, আল্লাহ এখান থেকে উঠাও। এই উঠাও উঠাও করতে করতে আবার ৭০,০০০ বছর কেটে যাবে। আল্লাহ রাগে কথা বলবেন না। হারামখোর, দুনিয়াতে আমাকে ভুলে বসেছিলি, আমিও ভুলে গেছি তোদেরকে। যা ৭০,০০০ বছর পরে আবার আল্লাহ বলবে, আমাকে ডাকছে মনে হচ্ছে রে। আল্লাহ, আল্লাহ তুমি আজকে শুনছো, এই যেদিন থেকে ওখানে ফেলেছো, এই ৭০,০০০ বছর তোমার ডাকছে। কি বলছে? আল্লাহ সবই জানেন। তারপর আল্লাহ কি বলছে? বলে, আল্লাহ একটু গরম জায়গা চাইছে, ঠান্ডা সহ্য করতে পারছে না। আবার ওখান থেকে বরফের জাহান্নাম থেকে তুলে আবার আগুনের জাহান্নামে ফেলে দিবে। এইভাবে শুধু হতেই থাকবে। সহ্য করা যাবে? এই সহ্য করা যাবে? তাহলে তা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে না, হবে না? কথা বলেন, বাঁচতে হবে না, হবে না? বাঁচার রাস্তাটা কি সেটা আপনাকে আমাকে জানতে হবে না, হবে না? আর এই রাস্তাটা কি, সে রাস্তাটা বলবে কারা? আলেম ওলামারা। তাহলে আপনাকে আমাকে আলেম ওলামাদের দ্বারস্থ হইতে হবে না? আমরা যেটা বলেন, আলেম ওলামাদের দ্বারস্থ হইতে হবে।
আলেম ওলামাদের কাছে আপনাকে আমাকে আসতে হবে, তারা আমাদেরকে সঠিক পথটা বলে দিবেন। কিসে বাঁচবো, কথা তাই তো নাকি? জোরে বলেন, কিসে বাঁচবো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন না, সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এক নম্বরে হলো আল্লাহুম্মা গফিরলি, মনে আছে তো নাকি? এক নম্বরে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। দুই নম্বরে কি বলি, এক বিশাল ব্যাখ্যা আছে, ছোট করে বললাম। দুই নম্বরে আমরা কি বলি, অলে বলে দাইয়া, অলে বলে দাইয়া মানে এর বাংলা মানে হচ্ছে আল্লাহ আমার জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখী আব্বা, আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। আমাদের ভিতরে কি দোয়া দেখুন, আমরা তো মানে জানি না, ওই জন্য পড়তে আমাদের মন যায় না, আর অর্থ বুঝি না, ওই জন্য পড়ে কোনো স্বাদও পাই না, কথা ঠিক না? ধরো বলুন, যদি মানে জানতাম মধু পেতাম। দুই নম্বরে বলি ওলে বলে দাইয়া, আল্লাহ আমার জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখী আব্বা জান, বড় কষ্ট করে খেয়ে না খেয়ে আমাকে মানুষ করেছি, আমাকে খাইয়ে পরে বড় করেছি, লেখাপড়া শিখিয়ে বড় করেছি, কত রাত উপোস থেকে আমাকে পেট ভরে খাইয়েছি, কত দিন অনাহারে থেকে আমাকে পেট ভরে খাইয়েছি, মুখের চিবানো খাবার বের করে আমাকে খাইয়ে আমাকে মানুষ করেছে মা। মা বাবার মতন দরদিনী এই জগতে আর কেউ হবে না, আছে নাকি? মা বাবার মতন দরদিনী জগতে কেউ আছে? এই কথা বলা আছে, কে বললো নাই? আমি বলছি আছে, আছে। কে? শাশুড়ি, শাশুড়ি হবে না? শাশুড়ি, শ্বশুর, আরে বাবা, আমাদের সমাজে কিছু ফাটা কপাল আছে, হতভাগা কুলাঙ্গার, নিজের মাকে মা বলে না, আর শাশুড়িকে যে বলে আম্মা যান, আব্বাকে আব্বা বলে ডাকে না, বাবজিকে বাবজি বলে ডাকে না, কিন্তু শ্বশুরকে বলে আব্বা যান, আছে না? করে বলো না এরকম, সেটা আপনাদের গ্রামে নাই, আপনারা রাগ করে করেন না, আমাদের ওদিকের লোককে বলছি আমি। কি জুত লাগে গো, কি জুত লাগে। হ্যাঁ, আমি শ্বশুর শাশুড়িকে আব্বা বলতে মা বলতে নিষেধ করছি না, ওরা মা বাপ বলবেন। তো যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, 32টা নারী চিরে তোমাকে প্রসাব করেছে, 2.5 বছর তোমাকে দুধ খাইয়ে বুকে রক্ত চুষে খায় মানুষ করলো, তুমি তাকে তো মা বলবা? ভাইরা আমার, বাবা জীবনেরা, এই জন্যই তো কবি দুঃখ করে বলেছেন, খোদারি হুকুমে এলো আখেরি জামানা, বেটা বইয়ের ভাত বুঝি মা বাপে পাবে না। কি কথা, তাই না? তোরা বলেন, ওই যে খোদারি হুকুমে এলো আখেরি জামানা, বেটা বইয়ের ভাত বুঝি মা বাপে পাবে না। আজকালকার বইয়েরা ভাই লঙ্কা পোড়ায়, লঙ্কা মানে লঙ্কা মানে মরিচ, লঙ্কা মানে হচ্ছে বাণিজ্য ব্যবসা। কি বললাম তোরা বলো? আপনার লোকেরা বলছে না, কোথায় গেছে? লঙ্কায় গেছে, লঙ্কায়, তার মানে ব্যবসা করতে গেছি। যেখানে সেখানে জাতা মাতা মানে করলে হবে? লঙ্কা মানে ব্যবসা। কি বললাম তোরা বলেন? তো বলছে আজ কালকার বইয়েরা ভাই লঙ্কা পোড়ায়, লঙ্কা পুড়িয়ে তারা করে দিচ্ছে ছাই, লঙ্কা পুড়িয়ে তারা করে ছাড়া খার, বেটা বইয়ের ভাতের আশা করো না খাওয়ার, বহু টাকা খরচ করি বেটার দিলাম সবই, তবু আমরা বাবা বয়সে দেবানিশি কাঁদি, এত টাকা খরচ করি না হইল বফা। বফা মানে লাভ, এটা জানে তো সব, সবাই তো সবই বুঝে দেখছি আমি, শুধু না বোঝার ভান করে থাকি আমরা। ওই যে এত টাকা খরচ করি না হইল বফা, কোথা থেকে এনে দিলি বেটা কাল খরিসের ডেফাই বটে,
ডই ভুলিয়ে ওঠে যখন লেজে দিয়ে ভাত, পোড়ামুখী বউ এনে আমার বেটা হইল পর। মা পায়নারে ছিড়া কেথা শীতে গায়ে দেয়, আর তুলো ভরালে পেয়ে বেটা বিবিকে যোগায়। মা পায়নারে মোটা কাপড় পরনে পরিতে, আর ঢাকায় বেড়ে সানি এনে বেটা বড় জন্য যতন করে রাখি। হকুর হকুর কাছে বুড়ি ফেলে বোটা গাছ, ঘরে জাগা হয় না বুড়ি চালাই করে বাস। কলি যোগের কথা রে ভাই সত্য হলো বটে, কলি যোগের কথা রে ভাই সত্য হলো বটে। আরামজাদা বেটা বউ নিয়ে শুয়ে থাকে খাটে।